ছাত্র জনতা, আজকে জুমার নামাজের পর আমরা এখানে একত্রিত হয়েছি। যে ব্যক্তি, যে বীর পুরুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, বাংলাদেশকে ইনসাফ এবং সার্বভৌমত্ব বৈষম্যহীন একটি দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে, সেই উসমান হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা আজকে এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাইব, এই ইন্টারিম সরকার যদি নির্বাচনের আগে হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। আপনারা সবাই হয়তো জানেন, এই ইন্টারিম সরকার জুলাই আগস্টে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো আহত ভাইদের বিনিময়ে এই ইন্টারিম সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে সে নাকি 90 দিনের ভিতর বিচার নিশ্চিত করবে। আরে বেটা, তোর মেয়াদে আছে মাত্র 30 দিন, তুই কিভাবে 90 দিনে বিচার করবি? তুই হয়তো ভুলে গিয়েছিস হাজারো রক্তের বিনিময়ে তুই এই চেয়ারে বসেছিলি। বিপ্লবী সহযোদ্ধা, আপনারা সবাই জানেন উসমান হাদি কিসের জন্য লড়াই করেছিল। আমি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে মনে করিয়ে দিতে চাই, আপনারা ভারতের পা চেটে এ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যদি মনে করেন আপনারা ভারতের পা চেটে এ বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসবেন, তাহলে হাসিনার চেয়ে বড় পতন আপনাদের হবে। আমি আরো মনে করে দিতে চাই, আপনারা বক্তব্যে বলেন হ্যাঁ উসমান হাদি ভাই শুধু বাংলাদেশে ইনসাফ এবং বৈষম্যহীন রাষ্ট্র করতে চেয়েছিল। উসমান হাদি ভাই আরেকটা জিনিসের বিরোধিতা করত, যেটা সবচেয়ে বড়, সেটি হচ্ছে ভারতীয় আধিপত্য। আপনারা সেটি মুখ দিয়ে প্রকাশ করেন না, কারণ আপনাদের ভারতের পা চেটে ক্ষমতায় যেতে হবে। যেতে পারবেন না, যেতে দিব না আমরা যতদিন জেনজি বেঁচে আছি। বিপ্লবী সহযোদ্ধা, আপনারা সবাই জানেন যুগে যুগে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের যে ছাত্রগুলো কথা বলেছে, বাংলাদেশের যে সঠিক নাগরিক দেশপ্রেমিক কথা বলেছে, তাকে পরিকল্পনা করে বাংলাদেশে যে ভারতের দালাল রয়েছে এবং ভারতের পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা শহীদ আবরার ফারাদ ভাইয়ের সঠিক বিচার পাইনি। এর মধ্যে আমরা আমাদের আরেক শহীদ ভাইকে, বীর ভাইকে, দেশপ্রেমিক ভাইকে হারিয়েছি। এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।